হ্যালো বন্ধুরা, শীতের দুপুরে গরম গরম ভাতের সঙ্গে যদি এরকম টমেটো ভর্তা থাকে তাহলে কিন্তু খাওয়াটা পুরো জমে যাবে। আর এই শীতের টমেটো দিয়ে কিন্তু এই টমেটো ভর্তার টেস্ট কিন্তু দারুণ হয়। তার জন্য এখানে দেখুন আমি 4টে মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি। টমেটো কিন্তু খুব ভালো করে ধুয়ে নেওয়ার পর এইভাবে মাঝখান থেকে আমি দুভাগ করে কেটে নিচ্ছি। এখানে আমি ভর্তা করার জন্য 4টে নিয়েছি, আপনারা চাইলে এর থেকে বেশিও নিতে পারেন। দেখুন কেটে নেওয়া হয়ে গেছে। এবার একটা ফ্রাই প্যানে আমি দিয়ে দিলাম 1 চা চামচ মতো সরষের তেল। তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে এর মধ্যে দিয়ে দিলাম আমি 4 কোয়া রসুন আর দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এবার ঝালের জন্য দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। গ্যাসের আঁচ লো টু মিডিয়ামে রেখে কিন্তু পেঁয়াজগুলো আমি হালকা করে আগে ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সামান্য একটু নুন দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নেব। এটা কিন্তু পুরোপুরি লাল করে ভাজা যাবে না, ঠিক এরকম কালার আসা পর্যন্ত কিন্তু ভেজে নিতে হবে। দেখুন এরকম করে ভেজে নেওয়ার পর আমি এগুলো তুলে নিচ্ছি একটা বাটিতে। এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি সামান্য একটু তেলটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। টমেটো দিয়ে গ্যাসের আঁচ লো টু মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে এটা আমি 2 মিনিট রেখে দিয়েছি। দেখুন 2 মিনিটের মধ্যে কিন্তু টমেটোর থেকে অনেকটাই জল বেরিয়েছে। আর উপর থেকে দেখুন যেগুলো একটু নরম হয়েছে সেগুলো উপরের খোসাটা আমি ছাড়িয়ে নিচ্ছি। এবার টমেটোটা পুরোপুরি নরম হওয়া পর্যন্ত কিন্তু এরকমভাবে ঢাকনা ছাড়াই এবার কিন্তু ভেজে নিচ্ছি আমি। ভর্তা কিন্তু এইভাবেও তৈরি করে খাওয়া যায়, আবার পুড়িয়েও কিন্তু খাওয়া যায়, তবে কিন্তু দুটোর টেস্ট দুরকম লাগবে। দেখুন এগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলো আমি তুলে নিচ্ছি। তারপরে ফ্রাই প্যানটা ভালো করে পরিষ্কার করে নেওয়ার পর এর মধ্যে সামান্য একটু তেল দিয়ে তারপরে দেখুন 1 মুঠো ধনেপাতা আমি হালকা করে ভেজে নেব। এই ধনেপাতাটা কিন্তু খুব বেশি ভাজা যাবে না, হালকা 30 থেকে 40 সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার এটা আমি তুলে নেব একটা বাটিতে। এবার এদিকে সমস্ত কিছু ঠান্ডা হয়ে যাওয়ার পর কিছুটা যে টমেটোর যে খোসাটা কিন্তু আমি ছাড়িয়ে নিচ্ছি। এবার এগুলো দেখুন এবার হাত দিয়ে কিন্তু খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে। গরম গরম ভাতে কিন্তু এটা দিয়ে ভাত খেলে কিন্তু নিমেষে এক থালা ভাত শেষ হয়ে যাবে। দারুণ টেস্টি হয় এই টমেটো ভর্তাটা এইভাবে বানালে। দেখুন টমেটোটা ম্যাশ করা হয়ে গেছে। এবার অন্যদিকে আমি একটা প্লেটে ভাজা পেঁয়াজ রসুন আর লঙ্কা একসঙ্গে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম আমি 1/2 চা চামচ নুন। এবার সমস্ত কিছু কিন্তু খুব ভালো করে মেখে নিতে হবে। আগে কিন্তু লঙ্কাটা আমি মেখে নিচ্ছি, আর যে ভাজা ধনেপাতাটা সেটাও কিন্তু এর মধ্যে আমি দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি 1 চামচ মতো সরষের তেল দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেওয়ার পর এই যে ম্যাশ করে রাখা টমেটোটা সেটা কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে ভালো করে মিশিয়ে গরম গরম ভাতের সঙ্গে খেয়ে দেখুন, জাস্ট অপূর্ব লাগবে খেতে। মুখে রুচি যদি না থাকে তাহলে এইভাবে দেখবেন করে খাবেন, দেখবেন মুখে রুচিও ফিরে আসবে। তাহলে বন্ধুরা আজকের এই টমেটো ভর্তার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রেডি হয়ে গেছে